হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব দই কাতলা। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল ও তার সাথে অল্প একটু পরিমাণে সাদা তেল গরম করে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু ভেজে নেব। আমি হলুদ ইউজ করি যাতে মাছের কালারটা একটু দেখতে ভালো লাগে, তার জন্য আমি কিন্তু এক এক করে প্রত্যেক কটা মাছের পিস কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে হালকা আছে এপিট ওপিট করে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখেছো হালকা একটা কি সুন্দর কালার এসছে, এটাতে কিন্তু দেখতে খুব ভালো লাগে। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজার দরকার নেই। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, কিছুটা কাজু, তার সাথে চারমগজ, গোটা গরম মশলা ও কিছুটা শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমি মাছগুলোকে ভেজে এতক্ষণে তুলেও নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর কিছুটা সাদা জিরে, তার সাথে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। আরেকটা পেস্ট করে নেব একটু পেঁয়াজ আর রসুনের, ব্যাস। আর কিন্তু আমি কিছু ইউজ করব না। প্রথমে আমি পেঁয়াজের পেস্টটা ওই ফোড়নের ওপর দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কিন্তু প্রায় ভাজা ভাজা করে নিয়েছি। দেখেছো তো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর ওই যে কাজু চারমগজের যে পেস্টটা আমি বানিয়েছি, এবার কিন্তু আমি সেটা ইউজ করে দেবো। তার সাথে আমি কিন্তু এখানে কিছুটা লঙ্কা বাটা ইউজ করেছি। দেখো আমি কিন্তু ভালোভাবে কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে নিয়েছি। তার সাথে এখানে অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে অল্প কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে লবণ, তারপরে স্বাদ মতন এখানে চিনি দিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটাকে এনহ্যান্স করার জন্য ইউজ করেছি। দিয়ে আমি পুরো তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। আরেকটু ঝালের জন্য আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। তার সাথে এখানে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা যখন দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কম করে নেবে, নয়তো কিন্তু টক দইটা কেটে কেটে যাবে আর ফেটে যাবে, দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তারপর মশলাটা কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। তারপর এক এক করে মাছ ছেড়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের দই কাতলা প্রায় রেডি হয়ে যাবে। এই দেখো ভালোভাবে যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি ঢাকা খুলে কিছুটা ঘি আর তার সাথে কিছুটা গরম মশলা অ্যাড করেছি, ব্যাস। আর ওপর থেকে একটু গার্নিশিং আর জন্য আর কিছুটা ফ্লেভার দেওয়ার জন্য আমি কিন্তু একটু ধনেপাতা কুচি ইউজ করেছি। তোমরা চাইলে ধনেপাতাটাকে অ্যাভয়েডও করতে পারো। ঘরোয়া উপায়ে এই দই কাতলা খেলে কিন্তু সবাই তোমার নাম করবেই করবে। একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে আমি বলছি। আর বানালে কিন্তু আমায় অবশ্যই ফিডব্যাক দিও কেমন হলো। চলো টাটা।